হাইকোর্টের প্রস্তাব মানল না রাজ্য। আদালতের 5 দফার প্রস্তাবের পর পাল্টা 4 দফায় পঞ্চায়েত ভোট করার পাল্টা প্রস্তাব দিল রাজ্য সরকার। সরকারের প্রস্তাব ভোট হোক 2, 4, 6 ও 9 জুলাই। রাজ্যের প্রস্তাব অনুযায়ী প্রথম দফায় ভোট জঙ্গলমহলে 3 জেলা বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুরে। 4 জুলাই দ্বিতীয় দফায় ভোট 6 জেলায়। ওই দফায় রাজ্য ভোট করতে চায় উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, বর্ধমান ও পূর্ব মেদিনীপুরে। তৃতীয় দফায় 6 জুলাই ভোট 4 জেলায় নদিয়া, মুর্শিদাবাদ, মালদা ও বীরভূমে। চতুর্থ ও শেষ দফার ভোট হওয়ার কথা 9 জুলাই। ওই দিন রাজ্য ভোট করতে চায় কোচবিহার, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরে। নতুন করে দফা বিন্যাসের প্রস্তাব দিলেও বাহিনী নিয়ে কোনো প্রতিশ্রুতি দেয়নি রাজ্য। এরপরে নয়া প্রস্তাব অনুযায়ী কোন দফায় কত বাহিনী লাগবে তা কমিশনকে হিসেব করতে বলে আদালত। কাল সকাল 10:30টায় ফের এই মামলার শুনানি হবে। কোচবিহারের দিনহাটার পর বর্ধমানের জামুরিয়া ফের দিনে দুপুরে রাস্তায় স্কুল ছাত্রীকে ছুরির আঘাত। আশঙ্কাজনক অবস্থায় ওই ছাত্রী ভর্তি হাসপাতালে। স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার সকাল 7টা নাগাদ দিদিমার সঙ্গে ফিরছিল 8ম শ্রেণীর ওই ছাত্রী। অভিযোগ, রাস্তায় আচমকাই তার শ্লীলতাহানির চেষ্টা করে প্রতিবেশী যুবক সুধীর রাম। ছাত্রীটি বাধা দিলে তখনই পকেট থেকে ধারালো ছুরি বের করে ছাত্রীর শরীরে আঘাত করেন সুধীর। ছাত্রীর পরিবারের অভিযোগ, দীর্ঘদিন ধরেই তাকে উত্ত্যক্ত করতেন সুধীর রাম। বিষয়টি সুধীরের পরিবারকে অনেক আগেই জানানো হয়েছিল বলে দাবি ছাত্রীর মায়ের। ঘটনার পর আশঙ্কাজনক অবস্থায় প্রথমে ছাত্রীকে ভর্তি করা হয় বাহাদুরপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। পরে তাকে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ঘটনা তদন্ত শুরু করেছে কেন্দা ফাঁড়ির পুলিশ, যদিও এখনো ধরা পড়েনি অভিযুক্ত সুধীর রাম। চুরির অভিযোগে রোববার উত্তম সাপুই ও শুভেন্দু সরকার নামে 2 যুবককে গ্রেফতার করে পুলিশ। পুলিশের দাবি, সোমবারই লকআপে শৌচাগারে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন শুভেন্দু। হঠাৎ লকআপে আত্মহত্যার চেষ্টা কেন? শুভেন্দুর সঙ্গে ধৃত উত্তমের অভিযোগ, শুভেন্দুকে প্রচন্ড মারধর করে পুলিশ। তারপর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করেন শুভেন্দু। এই ঘটনার পর জামিনে মুক্তি পেয়েছেন উত্তম, কিন্তু তারপর শুভেন্দুর কি অবস্থা তা নিয়ে ধোঁয়াশায় পরিবার। তাদের অভিযোগ, থানায় খোঁজ নিতে গেলে পুলিশ স্পষ্ট করে কিছুই বলছে না। এমনকি শুভেন্দু কোন হাসপাতালে ভর্তি তা পর্যন্ত বলা হচ্ছে না। তবে লকআপে মারধরের অভিযোগ অবশ্য অস্বীকার করেছে পুলিশ। দক্ষিণ 24 পরগনার অতিরিক্ত পুলিশ সুপার কঙ্কর প্রসাদ বাড়ি জানিয়েছেন, লকআপে শুভেন্দুকে মারধর করা হয়নি। তিনি জামা দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন। তাকে প্রথমে বারুইপুর হাসপাতাল ও পরে চিত্তরঞ্জন মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার শুভেন্দুকে আদালতে পেশ করা হবে। রাত জেগে মন্ত্রীর বাড়ি পাহারায় পুলিশ, কিন্তু ঘুম কি আর মন্ত্রী বা সাধারণ মানুষের বিভেদ বোঝে? তাই ভোররাতে হঠাৎই চোখ লেগে গেল, আর সেই ফাঁকেই ঘটে গেল বিপত্তি। খোয়া গেল আস্ত রাইফেল সহ 5 রাউন্ড কার্তুজ। পুলিশ সূত্রে খবর, শ্রমমন্ত্রী পূর্ণেন্দু বসুর তেঘরিয়ার বাড়িতে সর্বক্ষণ 2 জন নিরাপত্তারক্ষী মোতায়েন থাকে। গতকাল রাতে নিরাপত্তার দায়িত্বে ছিলেন কনস্টেবল তমাল নস্কর এবং আরও একজন। ভোর 3টে নাগাদ চেয়ারে বসেই তমালের চোখ লেগে যায়। পাশেই রাখা ছিল সার্ভিস রাইফেল ও 5 রাউন্ড কার্তুজ। ঘণ্টাখানেক পর ঘুম ভাঙতে দেখেন রাইফেল ও কার্তুজ সবই উধাও। এরপরই বাগুইআটি থানায় অভিযোগ দায়ের করেন তমাল। খবর পেয়ে পৌঁছন বিধাননগর কমিশনারেটের গোয়েন্দা প্রধান অর্ণব ঘোষ ও এডিসিপি সন্তোষ নিম্বলকর। রাতে কর্তব্যরত নিরাপত্তারক্ষীর সঙ্গে কথা বলেন তারা, যদিও গোটা বিষয়টি নিয়ে মুখে কুলু পেটেছেন পুলিশ কর্তারা। বিধাননগরের পুলিশ কমিশনার রাজীব কুমারের সঙ্গে যোগাযোগ করা যায়নি। তবে ঘটনা প্রসঙ্গে শ্রমমন্ত্রী পূর্ণেন্দু বসু জানিয়েছেন, সোমবার রাতে তিনি উত্তরপাড়ার বাড়িতে ছিলেন। সকালেই ঘটনার খবর পেয়েছেন। তার অনুমান, নিরাপত্তারক্ষীর অসাবধানতার জন্যই রাইফেল ও কার্তুজ চুরি গিয়েছে।